আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। আজকের এল ক্লাসিকো এবং এই এল ক্লাসিকোটা খুবই ইম্পর্টেন্ট, যেমন রিয়ালের জন্য তেমন বার্সেলোনার জন্য। তো এল ক্লাসিকো নিয়ে তো একটা প্রিভিউ করছি, আপনারা অলরেডি দেখে ফেলছেন। এই মুহূর্তে আলোচনা থাকবে হচ্ছে ব্রাজিল ফ্যানদের নিয়ে, বা ব্রাজিল ফ্যানরা আজকের ম্যাচটা কেন স্পেশাল ভাবে দেখবে। দুইটা রিজন, একটা হচ্ছে কার্লো আনচেলত্তি আজকে শেষ এল ক্লাসিকোটা কোন টেকনিকে খেলে, এবং কার্লোর প্রতি আমাদের কিন্তু এক্সট্রা একটা ভরসা, এবং কার্লোকে ঘিরেই কিন্তু এই ব্রাজিলের হেক্সা মিশন পূরণের আমরা আসলে স্বপ্ন দেখতেছি। তো বার্সেলোনার সাথে কোন টেকনিকে খেলেন এবং তার কনফিডেন্টটা বা তার ফরমেশনটা আসলে কোন টাইপের হয়, সেটা কিন্তু অনেকটা দেখার বিষয়। আমরা অনেকেই শুনতেছি, অনেকের কাছ থেকে শুনতেছি, অনেক জায়গায় দেখতেছি, অনেক মিডিয়াও প্রচার করতেছে যে কার্লো আনচেলত্তি বুড়ো হয়ে গেছে, কার্লো আনচেলত্তির পক্ষে কোনো কিছু জেতা সম্ভব না। অ্যাট দ্য সেম টাইম এটাও বলতেছে যে কার্লো আনচেলত্তি যেগুলো লাইফে জিতছে সেগুলো তার ভাগ্যের জোরে জিতছে, কার্লো আনচেলত্তির পার্সোনাল কোনো টেকনিক বা ট্যাকটিস নাই। বাট আমার বক্তব্য হচ্ছে, ভাই, একটা কোচ তার কোচিং ক্যারিয়ারে এমন কোনো ট্রফি নাই যেটা জেতে না, এবং একাধিক বার জিতছে, 5টা ইউসিএল জিতছে। তারপরেও যদি তাকে নিয়ে কনফিউশন থাকে বা তাকে নিয়ে বলা হয় যে সে কোনো টেকনিক বা ট্যাকটিক্স জানে না, এর চেয়ে মূর্খতা, এর চেয়ে গান্ডামি, এর চেয়ে আসলে ভণ্ডামি আর পৃথিবীতে হইতে পারে না। সো আজকের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ খেলবে কোন স্টাইলে, কোন ফরমেশনে খেলবে, এবং কার্লোর আজকের প্ল্যানিংটা কেমন থাকবে, আক্রমণাত্মক নাকি ডিফেন্সিভ, কোন রোলে খেলবে, এটা একটা দেখার বিষয়। এবং কার্লো আনচেলত্তির আজকে শেষ ম্যাচটা কেমন করে, এটা কিন্তু আমাদের আসলে দেখার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো রিজন আছে। আমরা বিশ্বাস করি কার্লো আনচেলত্তি যখনই আসলে ব্রাজিলের দায়িত্ব নিবে বা ব্রাজিলের যখন তার অধীনে ম্যাচ খেলবে, আমরা সেই টেকনিক বা সেই ফরমেশন দেখতে পাবো। এবং আমরা তো জানি কার্লো আনচেলত্তি আসলে কোন ফরমেশন খেলতে পছন্দ করে, আপনারা সবাই জানেন। কার্লো আনচেলত্তির এক্সট্রাঅর্ডিনারি কোনো প্ল্যান নাই। কার্লো আনচেলত্তি প্রতিপক্ষকে রিড করেই প্ল্যান সাজান। মাঠের ভিতরে তার ভুরু কুঁচকানো ওই যে প্ল্যানিং, ওটাতেই কিন্তু ম্যাচের রেজাল্টটা ভিন্ন হয়ে যায়। ওটা দেখেই তার খেলোয়াড়রা বুঝতে পারে যে কার্লো আনচেলত্তি কি চাচ্ছে এবং আমাদের কি করা উচিত। এই যে ছোট, ছোট টেকনিক, এবং তার সাথে তার ছেলে ডেভিড আনচেলত্তি কানের কাছে ঘুসঘুস ফুসফুস যে মন্ত্র দিয়ে যায়, এটাও কিন্তু ম্যাচের ভাগ্য ডিসাইড হয়ে যায়। কার্লো আনচেলত্তি যেমন ম্যাচটা পরিচালনা করেন, সেমভাবে তার ছেলেও কিন্তু কার্লোকে সমানভাবেই সহায়তা করেন। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর রিয়াল মাদ্রিদের সাথে আসলে কার্লো আনচেলত্তির সম্পর্ক কিন্তু লাইফ টাইমই থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ কার্লো আনচেলত্তি তার হোল ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদকে অন্য লেভেলে সম্মান করে, এবং রিয়াল মাদ্রিদও কার্লো আনচেলত্তিকে কিন্তু সেই লেভেলের সম্মান মর্যাদা দিয়ে কিন্তু আসলে ফেয়ারওয়েলটা দিতে যাচ্ছে। সো আজকের গেম প্ল্যানটা আমি মনে করি যে কার্লো আনচেলত্তি অবশ্যই ডিফেন্সটা তো সামলাবেই, এবং আক্রমণাত্মক লেভেলটা আসলে বাড়াবে। সেখানে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোকে পাচ্ছি না আমরা, আর্দা গুলার, বেলিংহাম এবং এমবাপ্পেকে দিয়ে কিন্তু তার আজকের গেম প্ল্যানটা সাজাবে। এবং বার্সেলোনার এগনেস্টে অ্যাওয়ে ম্যাচ, বার্সেলোনার ঘরের মাঠে অবশ্যই আনচেলত্তি তার শেষ এল ক্লাসিকোটা রাঙাতেই চাইবে। এবং এই রাঙানোটা যদি হয় তাহলে কিন্তু ব্রাজিলিয়ানদের এক্সট্রা আরো একটা পাওয়ার চলে আসবে না কার্লো আনচেলত্তি তাহলে ব্রাজিলে এসে দেখা দেবে। কারণ আমাদের নেক্সট ব্যাটেলটা হবে আর্জেন্টিনার সাথে, লিওনেল স্কলোনির সাথে। কারণ বর্তমান ব্যাটেলটা হচ্ছে হান্সি ফ্লিকের সাথে কার্লো আনচেলত্তির, এর আগে ছিল জাভি আলোনসো, জাভি হার্নান্দেজের সাথে। নেক্সট আমাদের কনটেক্সটটা হবে হচ্ছে আমাদের প্রতিবেশী, অর্থাৎ আমাদের রাইভাল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনির সাথে। সো স্কলোনি তো অবশ্যই একটা মাস্টার মাইন্ড কোচ, বাট কার্লো আনচেলত্তি তার চেয়ে ফার ফার বেটার কোচ, কোনো সন্দেহ নাই। সো ব্রাজিল ফ্যানরা আজকে যেমন রিয়ালকে সাপোর্ট করবে, অবশ্যই পাশাপাশি এটাও চাইবে যে কার্লো কোন ফরমেশন বা কোন প্ল্যানে খেলে, কিভাবে আসলে ম্যাচটা যদি ব্যাকফুটে চলে যায় সেখান থেকে কামব্যাক করে, কিভাবে আসলে এক্সট্রাকে লিড নিতে পারে। অনেক বিষয় কিন্তু আজকে ফলো করবে ব্রাজিল ফ্যানরা, এবং ব্রাজিল ফুটবল ম্যানেজমেন্টও ফলো করবে। এবং রিয়াল মাদ্রিদ তো চাইবে আজকে ম্যাচটা জিততে, এবং কার্লো আনচেলত্তি চাইবে যে তার শেষ এল ক্লাসিকোটা সুন্দর করে রাঙানোর জন্য। রাঙাইতে তুলতে পারলে অবশ্যই আমাদের কাছে একটা এক্সট্রা কনফিডেন্স বাড়বে। অনেকেই মনে করতে পারেন যে আজকে যদি রিয়াল জিতে যায় তাহলে কার্লো আনচেলত্তি নেক্সটে ব্রাজিল আসবে কিনা, এমন কোনো কনফিউশন নাই। অলরেডি সেট হয়ে গেছে, ব্রাজিলের কোচ হবে কার্লো আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিবে হচ্ছে জাভি আলোনসো, কোনো সমস্যা নাই। সো আজকের ম্যাচটা যদি জিতে অবশ্যই এটা ব্রাজিলিয়ানদের জন্য ভালো, আপনারা বুঝতেছেন না কেন? কারণ তার কনফিডেন্টটাও বাড়বে এবং ব্রাজিলিয়ানদেরও কনফিডেন্ট বাড়বে যে কার্লো আনচেলত্তি লাস্ট ম্যাচটা এল ক্লাসিকো বার্সেলোনার প্রাইম ফর্মে থাকা বার্সেলোনাকে হারায় আসছে। সো ব্রাজিলে হয়ে আর্জেন্টিনাকেও হারাবো, নেক্সটে অনেক বড় বড় ট্রফি আমরা কার্লোর মাধ্যমে জিতবো ইনশাআল্লাহ। সো আলোচনা এতটুকুই। আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আরেকটা কথা যারা আমার ভিডিও দেখেন ফেসবুক থেকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।